নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 5 মে থেকে গত 11 মে অবধি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করেছিলাম এবং অনেক কিছু পয়েন্ট আছে আমরা ডিসকাস করিনি, সেগুলো আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করব। টোটাল আমরা 25টি টপিক ডিসকাস করব। এই 25টি টপিকের সঙ্গে আজকে এমসিকিউর মাধ্যমে ডিসকাস করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএসপি, এনআরটি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। আপনারা হয়তো এই কোয়েশ্চেনের আনসারগুলো জানেন। যদি আপনারা জানেন তাহলে আপনারা কমেন্টে দিয়ে দেবেন কতটি আনসার আপনাদের কারেক্ট হয়েছে। তো প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হুইচ এডিশন অফ থমাস কাপ 2024 হেল্ড ইন চায়না রিসেন্টলি। তো আমরা জানি যে 2024-এর থমাস কাপ এবং উবের কাপ চায়নার চেংদুতে হয়েছিল। তো এইবার যে 2024-এর থমাস কাপ যে হয়েছিল, তো এটা হলো কত নম্বর এডিশন? অপশন এ 33rd, অপশন বি 34th, অপশন সি 30th, অপশন ডি 35th। এখানে আনসার হবে অপশন এ 33rd। কোয়েশ্চেন নাম্বার, আমরা জানি যে থমাস কাপ যে আছে এটি হলো মেন্স পুরুষ বর্গের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং উবের কাপ যে আছে মহিলা বর্গের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হুইচ এডিশন অফ উবের কাপ 2024 হেল্ড ইন চায়না রিসেন্টলি। তো উবের কাপ 2024-এর যে চায়নাতে হয়েছিল সেটা কত নম্বর এডিশন? অপশন এ 30th, অপশন বি 31st, অপশন সি 32nd, অপশন ডি 34th। তো এখানে আনসার হবে অপশন এ 30th। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে, হুইচ কান্ট্রি হ্যাজ ওয়ান দ্য 2024 থমাস কাপ অ্যান্ড উবের কাপ। তো 2024-এর থমাস কাপ এবং উবের কাপ কোন দেশে জয়লাভ করেছে? অপশন এ চায়না, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি সাউথ কোরিয়া, অপশন ডি ইন্ডিয়া। এখানেও আনসার হবে অপশন এ চায়না। তো চায়না ইন্দোনেশিয়াকে হারিয়ে, বোথ থমাস কাপ এবং উবের কাপের মধ্যে চায়না ইন্দোনেশিয়াকে হারিয়ে এই টাইটেলটি জয়লাভ করেছে। আরেকটি পয়েন্ট আমরা আগে ডিসকাস করেছিলাম যে ভারত প্রথমবারের মতো থমাস কাপ জয়লাভ করেছিল 2022 সনে। 2022 সনে ভারত প্রথমবারের মতো থমাস কাপ জয়লাভ করেছিল। ঠিক আছে, তো 2024-এর থমাস কাপের মধ্যে এবং উবের কাপের মধ্যে জয়লাভ করেছে চায়না। ঠিক আছে, মনে রাখবেন এটি। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে, হুইচ টিম হ্যাজ বিকাম দ্য চ্যাম্পিয়ন ইন দ্য 10th ইন্ডিয়ান সুপার লিগ রিসেন্টলি। তো ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল যে ফুটবল টুর্নামেন্ট আছে রিসেন্টলি যে শেষ হয়েছে, সেখানে কোন টিমে জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে বা জয়লাভ করেছে? অপশন এ মোহনবাগান এসজি, অপশন বি কেরালা ব্লাস্টার্স, অপশন সি মোহামেডান স্পোর্টিং ক্লাব, অপশন ডি মুম্বাই সিটি এফসি। তো এখানে আনসার হবে অপশন ডি মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি মোহনবাগান এসজিকে হারিয়ে এই টাইটেলটি জয়লাভ করেছে 2024-এর। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, রিসেন্টলি জোস রোল মুলিনো হ্যাজ ওয়ান দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ হুইচ কান্ট্রি। তো আমরা এই টপিকটি আমরা ডিসকাস করেছিলাম। তো জোস রোল মুলিনো উনি কোন দেশের প্রেসিডেন্সিয়াল ইলেকশন জয়লাভ করেছে? অপশন এ স্লোভাকিয়া, অপশন বি পানামা, অপশন সি সলোমন আইল্যান্ডস, অপশন ডি কঙ্গো। এখানে আনসার হবে অপশন বি পানামা। তো পানামাতে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, তো সেখানে জোস রোল মুলিনো জয়লাভ করেছে। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন লোকেটেড। তো এই কোয়েশ্চেনটি দেওয়ার কারণ হলো, আমাদের কারেন্ট অ্যাফেয়ারের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, টপিক থাকে, সেই টপিকের কোনো সময় ডিরেক্টলি কোয়েশ্চেন না আসে, ওই টপিকের সঙ্গে জড়িত যে কোনো পয়েন্ট একটি কোয়েশ্চেনে আসতে পারে, এক্সামে আসতে পারে। তাই এই কোয়েশ্চেনটি আমি এখানে দিয়ে দিই। তো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশনের এই কোয়েশ্চেনটি দেওয়ার কারণ হলো, গত 7 মেতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালন করা হয়েছিল। গত 7 মেতে। তো সেই জন্য ওই টপিককে রিলেটেড করে এই কোয়েশ্চেনটা আমি এখানে দিয়ে দিই। তো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনের হেডকোয়ার্টার কোন জায়গায় আছে?
এখানে আনসার হবে অপশন এ মনেকো। ঠিক আছে, আপনারা আমার আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন, এই কোয়েশ্চেনের অনেক কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। কোয়েশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড আস্থমা ডে সেলিব্রেটেড অন 7 মে 2024? তো গত 7 মেতে ওয়ার্ল্ড আস্থমা ডে পালন করা হয়েছিল। তো এইবারের থিম কী ছিল? অপশন এ এম্পাওয়ার্স আস্থমা এডুকেশন, অপশন বি আস্থমা এডুকেশন এম্পাওয়ার্স, অপশন সি অ্যাওয়্যার অফ আস্থমা ডিজিজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে অপশন এ এম্পাওয়ার্স আস্থমা এডুকেশন। তো আমাদের যে দিবসগুলো আমরা পালন করি সেই দিবসগুলোর থিমগুলো আছে, যেগুলো থিম থাকে ওই থিমগুলো আমাদের জানা দরকার। তো কোয়েশ্চনে এক্সামে থিমগুলো কোনো কোনো সময় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট ন্যাশনাল অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ ইন্ডিয়া? তো ইউনিসেফ ইন্ডিয়ার বর্তমান অ্যাম্বাসেডর কে আছে? রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে। অপশন এ প্রিয়াঙ্কা চোপড়া, অপশন বি অমিতাভ বচ্চন, অপশন সি করিনা কাপুর খান, অপশন ডি রাম ত্যাগী। তো এখানে আনসার হবে অপশন সি করিনা কাপুর খান। তো করিনা কাপুর খানকে ইউনিসেফ ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি। কোয়েশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2024 ASBC Under-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি? তো কোন দেশে রিসেন্টলি 2024-এর ASBC Under-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি চায়না, অপশন সি কাজাখস্তান, অপশন ডি বেলজিয়াম। তো এখানে আনসার হবে অপশন সি কাজাখস্তান। কাজাখস্তানের আস্তানাতে এইবার যে 2024-এর এই চ্যাম্পিয়নশিপটি হোস্ট করেছে। কোয়েশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, রিসেন্টলি দ্য 22nd এডিশন অফ মেন্স মাদ্রিদ ওপেন হেল্ড ইন স্পেন, ইট ইজ এ টুর্নামেন্ট অফ হুইচ স্পোর্ট? তো মেন্স মাদ্রিদ ওপেন হেল্ড, এটি মাদ্রিদ ওপেন যে হয়েছিল রিসেন্টলি 2024-এর, তো কয়েকদিন আগে শেষ হয়েছে। তো মাদ্রিদ ওপেনের মধ্যে পুরুষবর্গের টুর্নামেন্টও হয়েছে এবং মহিলা বর্গের টুর্নামেন্টও হয়েছে। তো এখানে মেন্স মাদ্রিদ দেওয়ার কারণ হলো মহিলা বর্গের টুর্নামেন্ট যে হয়েছিল সেটা হলো 15th এডিশন এবং পুরুষ বর্গের যে টুর্নামেন্ট হয়েছিল সেটা হলো 22nd এডিশন, তাই এখানে মেন্স মাদ্রিদ দেওয়া হয়েছে। তো এই মেন্স মাদ্রিদ ওপেন যে রিসেন্টলি হয়েছিল, তো সেখানে স্পেনে যে হয়েছিল 22nd এডিশন মেন্স মাদ্রিদ ওপেন। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই মাদ্রিদ ওপেন কোন খেলের সঙ্গে জড়িত, বা এই মাদ্রিদ ওপেন কোন খেলের টুর্নামেন্ট? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ফুটবল, অপশন ডি স্কোয়াশ। তো এখানে আনসার হবে অপশন এ টেনিস। কোয়েশ্চেন নাম্বার এই আরেকটি পয়েন্ট আমি এখানে বলে দিই, মেন্স মাদ্রিদ ওপেনের মধ্যে 2024 মেন্স মাদ্রিদ ওপেনের মধ্যে অ্যান্ড্রি রুডলেভ উনি জয়লাভ করেছেন এই সিঙ্গলস টাইটেলের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 11 দেওয়া আছে, রিসেন্টলি সুবোধ কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর অফ হুইচ মিনিস্ট্রি অফ ইন্ডিয়া? ভারতের কোন মিনিস্ট্রিতে সুবোধ কুমার, গভর্নমেন্টের কোন বডিতে সুবোধ কুমারকে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে রিসেন্টলি? অপশন এ মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অপশন বি মিনিস্ট্রি অফ আয়ুষ, অপশন সি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম, অপশন ডি মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো এখানে আনসার হবে অপশন বি মিনিস্ট্রি অফ আয়ুষ। মিনিস্ট্রি অফ আয়ুষের ডিরেক্টর হিসাবে সুবোধ কুমারকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12 দেওয়া আছে, হুইচ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন টু ফাতিমা বিবি পোস্টমাসলি অন 9th May 2024? তো গত 9 মেতে পদ্মভূষণ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড যারা সিলেক্ট হয়েছে তাদের কয়েকজনকে দেওয়া হয়েছে, তার মধ্যে ফাতিমা বিবিকেও দেওয়া হয়েছে। তো ফাতিমা বিবি অলরেডি মারা গিয়েছেন, তো ওনাকে পোস্টমাসলি দেওয়া হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে কোন অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছে? অপশন এ ভারতরত্ন, অপশন বি পদ্মভূষণ, অপশন সি পদ্মবিভূষণ, অপশন ডি পদ্মশ্রী। তো এখানে আনসার হবে অপশন বি পদ্মভূষণ। আরেকটি পয়েন্ট আমি বলে দিই, ফাতিমা বিবি উনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্টের যিনি হয়েছিলেন ফাতিমা বিবি। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, অন হুজ বার্থডে
ওয়ার্ল্ড রেড ক্রস ডে ইজ অবজার্ভড অন 8th মে হবে এখানে, অন 8th মে এভরি ইয়ার। তো কার জন্মদিনে প্রতি বছর 8 মেতে ওয়ার্ল্ড রেড ক্রস ডে বা ওয়ার্ল্ড রেড ক্রিসেন্ট ডে পালন করা হয়? অপশন এ হ্যারি ডুনান্ট, অপশন বি মেরি কিউরি, অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন, অপশন ডি এস রাধাকৃষ্ণন। তো এখানে আনসার হবে অপশন এ হেনরি ডুনান্ট। ঠিক আছে, হেনরি ডুনান্ট প্রথম নোবেল পিস প্রাইজ ওনার উনি ছিলেন। 1901 সনে ওনাকে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, আপনারা একটু দেখে নেবেন আমার আগের ভিডিওর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 14 দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ রাশিয়া? তো রাশিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার কে আছে? অপশন এ ভ্লাদিমির পুতিন, অপশন বি মাইকেল মিশাস্তিন, অপশন সি জোস রুল মুলিনো, অপশন ডি চার্লস থ্রি। তো এখানে আনসার হবে অপশন বি মাইকেল মিশাস্তিন। কোয়েশ্চেন নাম্বার 15 দেওয়া আছে, হুইচ প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার টু সেলিব্রেট 11th মে এজ ন্যাশনাল টেকনোলজি ডে এভরি ইয়ার? ন্যাশনাল টেকনোলজি ডে দিবসটি পালন করার কারণ হলো পোখরানে যে আমাদের নিউক্লিয়ার বোম টেস্ট যে প্রথমবার করা হয়েছিল আমাদের ভারতের রাজধানীর পোখরানে 1998 সনে, ওই দিনটি ছিল 11 মে। তো ওই 11 মেতে সাকসেসফুলি ন্যাশনাল নিউক্লিয়ার বোম টেস্ট হয়েছিল। তো সেই জন্য তখনকার সময় যে প্রাইম মিনিস্টার ছিলেন উনি 11 মেতে প্রতি বছর ন্যাশনাল টেকনোলজি ডে পালন করার জন্য ঘোষণা করা হয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে প্রাইম মিনিস্টারটি কে ছিল? এখানে আনসার হবে অপশন সি অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, তখনকার সময় অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 16 দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো রিজার্ভ ব্যাঙ্কের আরবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি আর লক্ষ্মীকান্ত রাও, অপশন সি টি রবিশঙ্কর, অপশন ডি এম ডি পাত্রা। এখানে আনসার হবে অপশন বি আর লক্ষ্মীকান্ত রাও। শক্তিকান্ত দাস উনি রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরের নাম, উনি বর্তমান গভর্নর রিজার্ভ ব্যাঙ্কের। তো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের নিযুক্ত করা হয়েছে আর লক্ষ্মীকান্ত রাওকে। কোয়েশ্চেন নাম্বার 17 দেওয়া আছে, হু হ্যাজ ওয়ান দ্য উইমেন্স সিঙ্গলস টাইটেল এট দ্য মেড্রিড ওপেন 2024? মেড্রিড ওপেন 2024 যে হয়েছিল সেখানে উইমেন্স সিঙ্গলস টাইটেলে কে জয়লাভ করেছে? অপশন এ সানিয়া মির্জা, অপশন বি ইগা সুয়াটেক, অপশন সি এরিনা সাবালেঙ্কা, অপশন ডি কোকো গফ। এখানে আনসার হবে অপশন বি ইগা সুয়াটেক। ইগা সুয়াটেক উনি পোল্যান্ডের খেলোয়াড়। মনে রাখবেন কোন খেলোয়াড় কোন দেশের সেটা মনে রাখবেন, এবং কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে জড়িত সেটাও মনে রাখবেন। তো মেড্রিড ওপেন আমি একটু আগে বলেছিলাম যে মেড্রিড ওপেন টেনিস টুর্নামেন্ট একটি। তো ইগা সুয়াটেক যেহেতু টেনিস খেলোয়াড় হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18 দেওয়া আছে, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন এ 6th মে। প্রতি বছর 6 মেতে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে পালন করা। কোয়েশ্চেন নাম্বার 19 দেওয়া আছে, অন হুইচ ডে দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন ডি 11th মে। কোয়েশ্চেন নাম্বার 20 দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ ওয়ার্ল্ড লিউপাস ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড লিউপাস ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন এ 10th মে। কোয়েশ্চেন নাম্বার 21 দেওয়া আছে, দ্য ডিফেন্স এক্সারসাইজ গগন স্ট্রাইক 2 ওয়াজ হেল্ড বিটুইন হুইচ ফোর্সেস অফ ইন্ডিয়া রিসেন্টলি? ভারতের কোন ফোর্সেসের মধ্যে এই ডিফেন্স জয়েন্ট এক্সারসাইজ যে গগন শক্তি স্ট্রাইক 2 যে হয়েছিল রিসেন্টলি, এটা কোন ফোর্সেসের মধ্যে হয়েছে? অপশন এ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বিএসএফ, অপশন বি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন সি ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান আর্মি, অপশন ডি ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড এনআইএ। তো এখানে আনসার হবে অপশন বি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স। তো ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে এই গগন স্ট্রাইক
টু এক্সারসাইজটি রিসেন্টলি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 22তে দেওয়া আছে, হুইচ কোম্পানি will be the official sponsor of Sri Lanka in 2024 ICC T20 World Cup। তো আগামী যে জুনের 1 তারিখ থেকে শুরু হবে 2024-এর ICC T20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ। তো সেখানে শ্রীলঙ্কার অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি হবে? কোন কোম্পানি শ্রীলঙ্কার অফিসিয়াল স্পন্সর হবে? অপশন এ ব্রিটানিয়া, অপশন বি আমুল, অপশন সি বোট, অপশন ডি মাইক্রোম্যাক্স। তো এখানে আনসার হবে অপশন বি আমুল। কোয়েশ্চেন নাম্বার 23তে দেওয়া আছে, হু হ্যাজ বিকাম দ্য হাইয়েস্ট উইকেট টেকার বোলার ইন IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মধ্যে কে হয়েছে? অপশন এ ইউজবেন্দ্র চাহেল, অপশন বি জসপ্রীত বুমরা, অপশন সি লাসিথ মালিঙ্গা, অপশন ডি পিয়ুষ চাওলা। তো এখানে আনসার হবে ইউজবেন্দ্র চাহেল, অপশন এ। তো প্রায় 200টির উপরে উইকেট নিয়েছে, 201টি, বর্তমানে 201টি উইকেট নিয়েছে ইউজবেন্দ্র চাহেল। তো উনি IPLের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মধ্যে উনি শীর্ষস্থানে রয়েছে। এবং দ্বিতীয় স্থান পেয়েছে পিয়ুষ চাওলা। মনে রাখবেন, পিয়ুষ চাওলা দ্বিতীয় স্থান পেয়েছে। রিসেন্টলি উনি ডুয়েন ব্রেভোকে ক্রস করেছে। কোয়েশ্চেন নাম্বার 24 দেওয়া আছে, হু প্রিসাইডেড দ্য ইউনাইটেড নেশনস ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রিসেন্টলি। তো ইউনাইটেড নেশনের প্রথম কনফারেন্স যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপরে প্রথম কনফারেন্স যে হয়েছে রিসেন্টলি, তো সেখানে কে নেতৃত্ব করেছেন? অপশন এ রুচিরা কম্বোজ, অপশন বি অরিন্দম বাগচি, অপশন সি ইন্দ্রমণি রেড্ডি, অপশন ডি এস জয়শঙ্কর। তো এখানে আনসার হবে অপশন এ রুচিরা কম্বোজ। কোয়েশ্চেন নাম্বার 25 দেওয়া আছে, রিসেন্টলি Kutch Ajrak product got the GI tag. It is the famous product of which state? তো আজরাক প্রোডাক্ট যে আছে রিসেন্টলি GI ট্যাগ পেয়েছে, এই প্রোডাক্টটি কোন স্টেটের ফেমাস প্রোডাক্ট? অপশন এ আসাম, অপশন বি গুজরাট, অপশন সি রাজস্থান, অপশন ডি বিহার। তো এখানে আনসার হবে অপশন বি গুজরাট। এখন আমরা লাস্ট ভিডিওর কোয়েশ্চেন সলভারের আনসারগুলো করতে। কোয়েশ্চেন নাম্বার 1 ছিল, হু ইজ নট দ্য রেসিপিয়েন্ট অফ পদ্মভূষণ ইন 2024? তো 2024-এর পদ্মভূষণ অ্যাওয়ার্ডের মধ্যে নিচের কে ছিলেন না বা কে পায়নি পদ্মভূষণ অ্যাওয়ার্ড নিচের? অপশন এ ফাতিমা বিবি, অপশন বি ও রাজাগোপাল, অপশন সি কুন্দন ব্যাস, অপশন ডি বৈজয়ন্তীমালা বালি। তো এখানে আনসার হবে অপশন ডি বৈজয়ন্তীমালা বালি। বৈজয়ন্তীমালা বালিকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। তো ফাতিমা বিবি ও রাজাগোপাল, কুন্দন ব্যাস, ওনারা কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল ওনাদেরকে। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ 2024 ওয়ার্ল্ড রেড ক্রস ডে? তো 2024-এর ওয়ার্ল্ড রেড ক্রস ডে থিম কী ছিল? এখানে আনসার হবে কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট নিউক্লিয়ার বোম টেস্ট কন্ডাক্টেড ইন ইন্ডিয়া? তো কত সনে প্রথম নিউক্লিয়ার বোম টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল আমাদের ভারতবর্ষে? তো এখানে আনসার হবে অপশন সি 1998। ঠিক আছে, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের আজকের ভিডিওর কতটুকু আনসার কারেক্ট হয়েছে এবং আজকের ভিডিওটি কেমন লাগছে। আপনাদের মধ্যে অনেকজনই আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার ফেসবুক পেজে যে আছে ফেসবুক পেজে গিয়ে ফলো করতে পারবেন। ধন্যবাদ।